গুড মর্নিং। আজকে সকালটা শুরু করলাম তোমাদের সাথে একটা ফুল ভিডিও দিয়ে। হ্যাঁ, এই সানডেতে আমি কি করেছি আজ তোমাদের সাথে পুরো ব্লগে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কারণ আমি ফার্স্ট টাইম লং ভিডিও করেছিলাম সেটা তো তোমাদেরকে শেয়ার করেছি। তো এবার থেকে আমি চেষ্টা করব যাতে আমি প্রায় দিনই লং ভিডিও দিতে পারি, আর তোমরা অবশ্যই সাপোর্ট করো এবং তোমাদের ভালোবাসা দিও। তো চলো, সকাল সকাল আমার দায়িত্ব যেরকম থাকে ব্রেকফাস্ট বানানোর, তো আমি অবভিয়াসলি ব্রেড দিয়ে একটা ব্রেকফাস্ট বানিয়েছিলাম, আর সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। তো ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এত গরম রীতিমতো আমি পুরো স্নান করে গেছি ব্রেকফাস্ট করতে করতে। যাই হোক, খাবারটা এত টেস্টি হয়েছিল, সেই কষ্টটা আমার কাছে কিছুই না, কারণ তোমরা জানো আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু খাওয়া কমপ্লিট করতে পারি না। যাই হোক, এখানে গুড্ডুকেও খেতে দিয়ে দিয়েছি। মা খায়নি, কারণ মায়ের যেহেতু ভেজটা ছিল সেই জন্য। তো এরপর একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করেছিলাম, কারণ ভেবেছিলাম একটু বাইরে কাজ টাজ রয়েছে করব সেই জন্য, বাট সেটা আমার পুরোটাই জ্বলে গেল। সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি আর পুরোটা ঘাম হয়ে বেরিয়ে গেল, মানে আমার মুখের অবস্থাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কী খারাপ অবস্থা। তো তারপরে স্নান করে পুজো করে মায়ের কাছে এলাম, দেখছি মা রান্না করছে। আমি সেদিনকার আর কিচ্ছু করিনি, কারণ খুব কষ্ট হচ্ছিল সেই জন্য। তো মা আমাদের জন্য চিকেন করছিল, আর এখানে বাকি যা টুকটাক কাজ ছিল সেগুলো আমি মোটামুটি শেষ করে একটু রেস্ট করছিলাম। তারপরে দেখলাম মায়ের চিকেনটা রেডি হয়ে গেছে। আর কি বলো তো, ছোটোবেলা থেকেই যখনই মা চিকেন করে আমি আর আমার দাদা দুজনে মিলেই আমরা বাটি নিয়ে দাঁড়িয়ে থাকি যে কতক্ষণে চিকেনটা হবে আর আমাদের একটু দেবে। আর প্রত্যেকবার মা জল ঢেলে দেবে, দিয়ে বলবে একেবারে ভাত খেতে বস, দিয়ে দেবো। যাই হোক, তোমাদের কার সাথে এরকম তোমাদের মায়েরা করে আমাকে অবশ্যই জানিও। তো ফাইনালি খেতে বসে পড়েছি, আর খাওয়াটাও টোটাল কমপ্লিট করেছি। দুপুরবেলা মায়ের হাতের এই ঝোলটা না জাস্ট অসাম, মানে এই ঝোলটা হয়ে গেলেই দুপুরে সব ভাত খাওয়া হয়ে যায়। যাই হোক, লাস্টে আমার জন্য একটুখানি চাটনিও মা করেছিল, তাও মাছের ডিমের বড়া দিয়ে, সেটাও খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরাও একবার ট্রাই করতে পারো, আর যদি বলো তাহলে রেসিপি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর পিকু ঠিক এইভাবে আমার দিকে তাকিয়েছিল, কারণ আজকে ওকে না খাওয়ার দিয়ে আগে আমি খেতে বসে গেছি, সেই জন্য ওর কিছুটা আমার উপরে রাগ হয়েছিল। তো যাই হোক, এইভাবে খাওয়াটাকে কমপ্লিট করলাম, আর কোথাও বেরাইনি, এত গরম পড়েছে সেই জন্য। তো এরপর জাস্ট একটু রেস্ট করেছিলাম। রেস্ট করতে গিয়ে প্রায় আমি 2-3 ঘন্টা ঘুমিয়ে পড়েছি, সেটা নিজেরও খেয়াল নেই। তারপরে উঠে দেখি পুরো সন্ধে হয়ে গেছে, আর একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, যেটা আমার খুব ভালো লাগছিল। প্রায় অনেক দিন পর, একটু গরমের পর একটুখানি স্বস্তি পেয়ে খুব ভালো লাগছিল। তো সেইভাবেই সন্ধেটা কাটালাম। এরপর একটু শ্যুট করছিলাম, কারণ আমি টোটাল ফ্রি ছিলাম এই কদিন। আর রাত্রিরে মায়ের হাতের আরেকটা নতুন রেসিপি, এই রেসিপিটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেই রেসিপিটা খেয়ে দিন শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট